আজকে অনেকের অনেক কিছু কোয়েশ্চেন ছিল যে স্যার ওবিসি নিয়ে অনেকের সমস্যা, অনেকের ইডাব্লিউএস নিয়ে সমস্যা। তো সেই সমস্যাগুলো নিয়ে আমরা আজকে আলোচনা করব। এক্ষেত্রে আমরা জানি হাইকোর্টের ডিভিশন বেঞ্চে 2010 পরবর্তী ওবিসি সম্প্রদায় যেগুলো ছিল সেগুলোকে পোস্টপোন করেছিল। কিন্তু আমাদের দেখতে হবে সুপ্রিম কোর্ট যে রায়টা দিয়েছে সেই রায়ের ওপর, অর্থাৎ ডিভিশন বেঞ্চের ওপর তারা পোস্টপোন করেছে। কিন্তু আবার আমরা জানি 5 তারিখ আবার একটা মেন কেস যেটা ওবিসি সেটা আছে, এটা মোস্ট ইম্পর্টেন্ট কেস, এদিকেও নজর রাখতে হতো। এরপর এডিট অপশন দিলে আমি হয়তো বেশি খুশি হতাম বা ছাত্রছাত্রীদের ঝামেলা মিটতো। তো যাই হোক, যে কোয়েশ্চেনগুলো আমাদের ছিল সেগুলো নিয়ে একটু আমরা ডিসকাস করব। যাদের ওবিসি ক্যাটাগরি চেঞ্জ হয়েছে তারা কি করবে, অর্থাৎ নতুন যে সরকার লিস্ট বের করেছে সেই লিস্টের 144টি লিস্টের মধ্যে, ওবিসি লিস্টের মধ্যে কোনো সম্প্রদায়, সাপোজ একটা সম্প্রদায় বলছি, যে সম্প্রদায়ের নাম হচ্ছে শেরশাহবাদিয়া সম্প্রদায়। এই শেরশাহবাদিয়া সম্প্রদায় আগে ছিল ওবিসি এ, ঠিক আছে, ওবিসি এ এখন হয়ে গেছে ওবিসি বি। সেক্ষেত্রে তাদের স্টুডেন্টদের কিচ্ছু করণীয় নয়, স্টুডেন্টদের কিচ্ছু করতে হবে না। তারা কি করবে, তারা এডিট অপশন দেবে। যখন আমরা জানি এই 5 তারিখে এডিট অপশন দেবে, এই এডিট অপশন দিলে তখন তারা তাদের সাবকাস্টটাকে ওবিসি বি হিসাবে অ্যাপ্লাই করবে, যেটা তারা আগে ফর্ম ফিল আপ করার সময় জেনারেল করেছিল সেটা তারা ওবিসি বি করবে। তাহলে কি স্যার সার্টিফিকেট লাগবে? না, তোমাদের সার্টিফিকেট আগে যে সার্টিফিকেট নাম্বার ছিল সেই সার্টিফিকেট নাম্বারটাই থাকবে, নতুন করে কোনো সার্টিফিকেট নাম্বার হবে না। তোমাদের সার্টিফিকেটটা স্যার দরকার, সার্টিফিকেট আপলোড করার কোনো দরকার নেই। এটা ডিজিলকারে তোমাদের অটোমেটিক আপডেট হয়ে যাবে, তাই ডিজিলকার থেকে তোমরা ওয়েবসাইট থেকে, অ্যাপস থেকে নিতে পারো। ম্যানুয়ালি পরবর্তীকালে এসডিও সিগনেচার তোমরা ফিজিক্যালি পেয়ে যাবে, সেটা সময় সাপেক্ষ। এখন তোমাদের কাজ হবে পড়াশোনা করা, কিছু না। এডিট অপশানে যারা ওবিসি বি থেকে এ হয়েছো বা ওবিসি এ থেকে বি সম্প্রদায় হয়েছো, তাদের এইটুকুই করণীয়, এডিট উইন্ডোজ 5 তারিখে দিলে তোমরা ফর্মটা ফিল আপ করবে, জেনারেল থেকে ইডাব্লিউএস বা ওবিসি যে যা আছো সেটাকে সাবমিট করবে। কিন্তু এই নিয়ে কেউ প্যানিক করবে না, কারোর সার্টিফিকেট দরকার নেই, পুরনো নাম্বারটাই বহাল থাকবে, ওই নাম্বারটা দিলেই হবে। এবার অনেক স্টুডেন্ট আছে যাদের সার্টিফিকেট ম্যানুয়ালি লেখা হয়েছিল, অর্থাৎ হাতে লেখা ওবিসি সার্টিফিকেট আছে। স্যার আমরা কি তাই দেবো? না, তারা 2 দিন ওয়েট করো, ডিজিলকারে তোমাদের ওয়েবসাইটে দেখবে তোমাদের যে ডিজিটাল সার্টিফিকেট নাম্বার ডাব্লিউবি ওবিসি বলে এই সার্টিফিকেট নাম্বারটা পাবে, তখন তোমরা এই সার্টিফিকেট নাম্বারটাকে দেবে, ম্যানুয়ালি নাম্বারটাকে দেওয়ার দরকার নেই। কেমন? এটা গেল যাদের ক্যাটাগরি ওবিসি এ থেকে বি হয়েছে বা বি থেকে এ হয়েছে, সেটা তারা এখন বর্তমান যে স্ট্যাটাস মেনটেন করছে 144টি সম্প্রদায়ের যে সাবকাস্ট ফ্রেশ অ্যাপ্লিকেশন মাধ্যমে আমরা দেখব, সেটা এটা করব, ঠিক আছে। এরপর আমরা যেটা দেখব সেটা দেখব ওবিসি ছাড়া, ওবিসি ছাড়া আমাদের অনেক ক্যান্ডিডেট আছে যারা জেনারেল হিসেবে অ্যাপ্লাই করেছিল। এক্ষেত্রে আমি তোমাদের লাস্টে বলবো যে কোনটা আমাদের সুবিধা হবে আর কোনটা সুবিধা হবে না, এক্ষেত্রে আমি তোমাদের লাস্টেই বলবো, ঠিক আছে। বেশ, দ্বিতীয়ত তোমরা দেখো, তোমাদের আর একটা কোশ্চেন অনেকের আছে যে স্যার আমরা যাদের ক্ষেত্রে ক্যাটাগরির কোনো পরিবর্তন হয়নি, অর্থাৎ যে ক্যাটাগরিতে ছিলে সেই ক্যাটাগরি আছে তাদের, তারা কি করব? যাদের কোনো ক্যাটাগরি পরিবর্তন হয়নি তাদের কিছু করার দরকার নেই। মনে করো এরকম একটা সম্প্রদায় হচ্ছে ওবিসি শেখ সম্প্রদায়, তারা আগে ওবিসি এ ছিল, এখনও তারা ওবিসি এ আছে, অর্থাৎ তাদের কিছু করার দরকার নেই। তাদের সার্টিফিকেট যে নাম্বারটা আছে সেই সার্টিফিকেট নাম্বার দিয়ে, যেহেতু সার্টিফিকেটের নাম্বারও দেওয়ার দরকার নেই, কিছু দেওয়ার আপলোড করার দরকার নেই, শুধুমাত্র ওবিসি এ আর ওবিসি বি কোনটা তুমি সম্প্রদায়ের মধ্যে পড়ছো সেইটুকুই এডিট অপশনে পাবে, সেইটুকুই দেবে। অর্থাৎ তাই সার্টিফিকেট কালেকশন করতে হবে, এই নিয়ে তাড়াহুড়ো করার কোনো দরকার নেই। বোঝা গেল? বেশ, এবার অনেকে আছে, যেমন যদি আমরা দেখি যারা নতুন সম্প্রদায় হয়েছে এরকম, অর্থাৎ মনে করো কোনো একজন ছাত্র আছে সৎ গোপ টাইপের, সৎ গোপ, অর্থাৎ এরা কোনো দিন আগে ওবিসি ছিল না,
তারা আগে জেনারেল কাস্ট ছিল, এখন বর্তমানে তাদের সম্প্রদায়টাকে ওবিসি হিসাবে এনলিস্টেড হয়েছে। তারা বলছে পাগলের মতো, স্যার আমরা কি ওবিসি করব না? ফর্ম ফিল আপের লাস্ট ডেট যদি আমি 21 তারিখ ধরি, 21/7/25, এই তারিখের মধ্যে যাদের যাদের সার্টিফিকেট ইস্যু হয়েছে তারাই শুধুমাত্র ওবিসি হিসাবে এডিট অপশনে ওবিসি দেবে, বাকিরা সবাই জেনারেল। তোমাদের নতুন নোটিশে বা নতুন সম্প্রদায়ে তোমাদেরকে অ্যাড করা হয়েছে, তোমরা পরবর্তীকালে যখন সার্টিফিকেট বের করবে তখন তার বেনিফিট পাবে, এখন কেউ বেনিফিট পাবে না। 21/7/25 পর্যন্ত যাদের কাছে সার্টিফিকেট হাতে আছে তারাই শুধুমাত্র ওবিসির বেনিফিটটা পাবে। অর্থাৎ সদগোপের তার মানে কোনো ব্যক্তিই দেখা যাচ্ছে এই ওবিসি সম্প্রদায়ের বেনিফিট পাবে না। বোঝা গেল? ঠিক আছে। এরপর ইডাব্লিউএস নিয়ে একটা গল্প। ইডাব্লিউএস অনেকে এখন অ্যাপ্লাই করছে, অনেকে ওয়েট করছে, স্যার পাইনি, পেয়ে যাব। ইডাব্লিউএস সার্টিফিকেট যাদের 21/7/25 মধ্যে ইস্যু হয়েছে এবং এই ফাইন্যান্সিয়াল ইয়ারে অর্থাৎ 2025 ফাইন্যান্সিয়াল ইয়ারে তারাই শুধুমাত্র এটা বেনিফিট পাবে, পুরনোরা প্রথম কথা পাবে না। এবং 21/7/25 পরবর্তী সময় যদি কাউরির এরকম অ্যাপ্রুভ হয়ে যায়, মনে করো সাপোজ আজকে কাউরির অ্যাপ্রুভ হয়েছে 31/7/25, এবার ওরা বলবে স্যার এডিট উইন্ডোজ তো 5 তারিখে দিচ্ছে, তাহলে আমরা করতে পারবো না, করতে পারবে না। তোমরা কিন্তু তোমাদের এখন অ্যাডমিট কার্ড ইস্যুতে অসুবিধা নেই, যখন পাস করবে ভেরিফিকেশন হবে ইন্টারভিউর পর, মেরিট লিস্টের পরেও কিন্তু তোমরা বাদ চলে যাবে। তাই তোমরা যে কাস্ট আছো যদি জেনারেল থাকবে বা ওবিসি হলে ওবিসি থাকবে, এরকম করবে না। বোঝা গেল? লাস্ট 6 নম্বর একটা কোয়েশ্চেন আছে, কোন ক্যাটাগরিতে আবেদন করলে স্যার সুবিধা হবে? আমার মনে হয় ভ্যাকান্সির ক্ষেত্রে দেখতে গেলে প্রত্যেক স্টুডেন্টের বলি 11-12-এ যারা 2016 ক্যান্ডিডেট 10 মার্কস পাবে তারা ম্যাক্সিমামটাই 11-12-এর ভ্যাকান্সি দখল করে নেবে, সেক্ষেত্রে তোমাদের মুশকিল হবে। তাই প্রত্যেককে বলবো 9-10-এর দিকে ফোকাস করো বেশি। এক আর এই প্রথম একটা প্রস্তাব রেখেছে যেখানে ওবিসির স্টুডেন্টরা শুধুমাত্র ওবিসির জন্যই ভ্যাকান্সিতে অ্যাপ্লাই করতে পারবে, সেখানে জেনারেলে কোনোভাবেই যেতে পারবে না, বা ইডাব্লিউএস ক্যান্ডিডেটটা কোনোভাবেই জেনারেলে যেতে পারবে না। এবার জেনারেলে দেখা গেল 500 ভ্যাকান্সি আছে, ওবিসি বিতে দেখা গেল 50টা ভ্যাকান্সি আছে, সেক্ষেত্রে সে 50টা ভ্যাকান্সির জন্যই তাকে কম্পিটিশন করতে হবে। সে 500টা ভ্যাকান্সিতে যদি কাট অফ মার্কস জেনারেলের থেকে বেশি বা বেশি করে দেয় সেক্ষেত্রেও সে যেতে পারবে না। অর্থাৎ জেনারেলের ভ্যাকান্সি শুধুমাত্র জেনারেলাই লড়বে, এরকমই গ্যাজেট লেখা হয়েছে। ঠিক আছে, যেটা প্রাইমারি 2014 এবং 16 রিক্রুটমেন্টে এই প্রসেস ছিল। যে যে ক্যাটাগরি সেই ক্যাটাগরির বাইরে বেশি মার্কস ক্লিয়ার করলেও কম্পিটিশন করতে পারবে না। কোন কোন জায়গায় এডিট করা যাচ্ছে, যে এডিটটা হচ্ছে আমরা জানি নিজের নাম, বাবার নাম এবং জন্ম তারিখ, তার সঙ্গে আমাদের কি মেল ফিমেল জেন্ডার চেঞ্জ করা যাচ্ছে, মেল ফিমেল এই দুটো 4টে চেঞ্জ করা যাচ্ছে, তার সঙ্গে ছবি আপলোড করা যাচ্ছে। এই জায়গায় আমি একটা কথা বলবো, প্রত্যেকে ছবিটাকে সুন্দর করে বসিয়ে তার নিচে এই জায়গায় সিগনেচার করবে। ঠিক আছে, তাহলে এটা হবে ছবি, এটা হবে কি তার সিগনেচার। এই সিগনেচারটা অবশ্যই দেখবে ব্ল্যাক কালিতে লিখতে বলেছে, ব্ল্যাক, তো ব্ল্যাক কালিতে সিগনেচারটা করবে। তার সঙ্গে ছবির রেজুলেশনটা একটু দেখে নেবে, অনেকের এই ফরম্যাট জায়গায় আছে আর ছবিটা এইটুকু জায়গার মধ্যে তার ছবিটা রাখা আছে, তাই এক্ষেত্রে অসুবিধা কিছু হবে না। অ্যাডমিট কার্ড ইস্যুর পর হয়তো সেন্টারে গিয়ে তোমার প্রবলেম হতে পারে, এইটুকুই, আর কিছুই নেই। এক্ষেত্রে ব্যাকগ্রাউন্ড যারা হালকা কালার ছিল তারা কোনো পরিবর্তন করতে যেও না, কিন্তু যাদের ব্যাকগ্রাউন্ড খুব ডিপলি আছে বা হয়তো অন্য কোনো কালারের আছে তারা ছবির ব্যাকগ্রাউন্ডটাকে হোয়াইট করবে এবং সিগনেচারটাকে ব্ল্যাক কালারের করবে। চশমা পরে থাকলে কেউ যদি পার্মানেন্টলি চশমা পরো, চশমা পরবে, কোনো অসুবিধা নাই, তবে চেঞ্জার চশমা বা ব্ল্যাক কালারের কোনো চশমা সানগ্লাস কেউ পরবে না। ক্লিয়ার? হিজাব পরে যারা আছো সেই সব মহিলারা, তোমরা ছাত্রীরা একটু ফেসটা হিজাব পরেই থাকবে, যা ফেসটা যেন ভালো বোঝা যায় এইটুকু রাখবে। ঠিক আছে, এটা গেল এডিট অপশনের রাস্তা। তোমরা আজকে সন্ধ্যে সময় ছবি আপলোড করা যাচ্ছিল, এখন সার্ভার খারাপ আছে তাই ছবি আপলোডের অপশনটা নিচ্ছে না, একটু ওয়েট করো, রাত্রের দিকে করবে বা কালকে করবে, ছবি আপলোড হয়ে যাবে। ঠিক আছে, বেশ, এই গেল তোমাদের টোটাল ইস্যু। এবার এই জায়গায় আসি, রাজ্য ওবিসি এবং কেন্দ্রীয় যে ওবিসি আছে, এই দুটো ওবিসি নিয়ে অনেকের ঝামেলা। ঠিক যেমন সেন্ট্রাল ইডাব্লিউএস এবং রাজ্য ইডাব্লিউএস আছে, একই কেস দুটোর ক্ষেত্রে। রাজ্য ওবিসি রাজ্যের ওবিসি সুযোগ ভোগ করবে, সেন্ট্রালের ওবিসি হলে তার রাজ্যের ওবিসি দুটোই থাকে। যেমন মনে করো
শেরশাহবাদিয়া যে সম্প্রদায় আছে তারা সেন্ট্রাল ওবিসির মধ্যেও পড়ে, রাজ্যের ওবিসির মধ্যেও পড়ে। তারা দুটোরই বেনিফিট পাবে, রেলেও চাকরিতে সুযোগ পাবে, আবার রাজ্যেরও বেনিফিট পাবে। কিন্তু অনেক সম্প্রদায় আছে যারা শুধুমাত্র রাজ্যের ওবিসি, তারা সেন্ট্রালের কোনো চাকরিতে সুযোগ পায় না, এটা আমরা ভালো করে জানতাম। ইডাব্লিউএসটাও সেরকম সেম করা হয়েছে, কেন্দ্রীয় ইডাব্লিউএস করা হয়েছে এবং রাজ্য ইডাব্লিউএস করা হয়েছে। এক্ষেত্রে যাদের রাজ্য ওবিসি আছে তাদের সেন্ট্রাল ইডাব্লিউএস দেওয়া হবে, এবং যাদের সেন্ট্রাল ওবিসি আছে তারা কিন্তু কোনোভাবেই কোনো ইডাব্লিউএসের অগ্রাধিকার পাবে না। সেক্ষেত্রে এসএলএসটির ক্ষেত্রে যদি বিচার করি আমরা দেখব তারা কেন্দ্রীয় ওবিসি দিয়ে ইডাব্লিউএস দিয়ে অনেকে অ্যাপ্লাই করেছে এসএলএসটি, এই এসএলএসটি যদি তারা অ্যাপ্লাই করে থাকে সেটা গ্রহণযোগ্য হবে না। একমাত্র রাজ্যের ইডাব্লিউএস হলে তবেই গ্রহণযোগ্য হবে এসএলএসটিতে। আমরা দেখেছি এই যে পোর্টালটা দিয়েছে এমন একটা ফালতু পোর্টাল তৈরি করেছে যেখানে যদি কারোর বয়স 80 বছর তাকে দেখায়, সে 80 বছরেও ফর্মটা সাবমিট নেবে। কারোর মার্কস যদি 20% থাকে গ্র্যাজুয়েশনে, তারও ফর্মটা সাবমিট নিয়ে নেবে। অর্থাৎ ফর্ম সাবমিট নিতে কোনো বাধ্যবাধকতা নেই। অযোগ্যরা আমরা দেখছি এক্ষেত্রে সবাই ফর্ম ফিল আপ করেছে, আমরা এখনও পর্যন্ত আইডেন্টিফাই করতে পারিনি কে যোগ্য অযোগ্য, তাই এরাও একটা বেনিফিট নিয়ে নেবে। তাই আমার মনে হয় এই যে ভ্যাকান্সি আছে টোটালে, এই ভ্যাকান্সির ম্যাক্সিমামটা এদের যারাই আছে এরা 99% ওরা আগে যেমন ছিল সেইভাবেই নিযুক্ত হয়ে যাবে। যদিও আমাদের সোমবার 4 তারিখ সুপ্রিম কোর্টের রিভিউ মামলা আছে, সেদিকে নজর দিতে হবে। ঠিক আছে, তবে এরকম না করে 2016 রিক্রুটমেন্ট রুলস অথবা 2021 রিক্রুটমেন্ট রুলসে করলে আমার মতে বলে ভালো হতো। এই ব্যাপার নিয়ে দুটো কথা বলি, ঠিক আছে। 2025 সালের যে টিচার এক্সপিরিয়েন্স করেছে, এক্সপিরিয়েন্স নাম্বারের জন্য 10 করেছে, এই 10 মার্কসটা করাতে শুধুমাত্র যে 26,000 বাতিল তারাই পাবে তা না। এখানটাতে আইসিটি যারা টিচার আছেন তারা পাবেন, কারণ তাদের মধ্যে যারা থার্ড ফেজ পর্যন্ত যারা তারা রিক্রুটমেন্ট হয়েছে থার্ড ফেজ, তাদের প্রত্যেকের ডিআই অ্যাপ্রুভাল এবং বাংলা শিক্ষার পোর্টালে আইডি আছে। 2, যারা মাদ্রাসাতে জব করতেন 9-10 তারা কিন্তু এখানে অ্যাপ্লাই করবেন, সেখানে 10 মার্কস পাবেন। প্যারা টিচারের সংখ্যাটা আমার মনে হয় না খুব বেশি হবে, কারণ প্যারা টিচার যারাই ছিলেন তারা ম্যাক্সিমামই ডিএলএড কোর্স করেছেন সরকারি তরফ থেকে, তাই তাদের সংখ্যাটা হয়তো খুব নগণ্য আমার মতে, তাই তাদেরকে কাউন্টের মধ্যে না রাখাই ভালো। তারা বিএড খুবই কম করেছেন এমন সংখ্যক বিএড যাদের ওভারেজ হয়ে গেছে, তো এই ব্যাপারটা নিয়ে আমি প্যারা টিচার ভাবছি না। কন্ট্যাকচুয়াল যেটা মোস্ট ইম্পর্টেন্ট, কন্ট্যাকচুয়াল অনেক টিচার আছেন যারা ডিআই অ্যাপ্রুভাল আছে, তো তারাও বেনিফিট নেবেন। এবার এই এতগুলো গেল যারা বেনিফিট নিচ্ছে 10 মার্কসের। এছাড়াও প্রাইমারি যারা টিচার ছিলেন তারা এখানে কিন্তু তারা এলিজেবল না, তাই আমি আলাদা করে তারা লিখছি এলিজেবল না, কিন্তু তারা আবেগের বশে অনেকে 10 মার্কসের বেনিফিট পেতে তারা কিন্তু এক্সপিরিয়েন্সের নাম্বারের জন্য অ্যাড করে দিচ্ছেন। সেক্ষেত্রে আমার মনে হয় যেহেতু ইন্টারভিউর আগে এই টোটাল মার্কসগুলো অ্যাড হবে, কারণ আমরা জানি ইন্টারভিউর আগে এই যে মার্কস আছে, অর্থাৎ আমাদেরকে বলেছে ইন্টারভিউ কীভাবে ডাকবে, ইন্টারভিউ কল করবে 10 অ্যাকাডেমিক্স নাম্বার, 10 অ্যাকাডেমিক্সের মধ্যে আবার ভরে দিয়েছে এক্সপিরিয়েন্সের নাম্বার, আর হচ্ছে তোমার MCQ 60-র মধ্যে তুমি যা পাচ্ছ। অর্থাৎ এটা যদি হয়ে থাকে তাহলে যদি ওই প্রাইমারি সেকশন 1, 2 কন্ট্যাকচুয়াল, 3 যারা মাদ্রাসার আছেন, আর 4 যদি প্যারা টিচার যদি সংখ্যা ধরি, তাহলে কাট অফটা কিন্তু আমাদের ইন্টারভিউয়ের জন্য হাই কাট অফ হবে। যতই কোয়েশ্চেন সহজ হোক না কেন, যত ইউটিউবাররা যাই বলুক না কেন তোমাদের একটা ভ্যাকান্সি দরকার, তোমাদের এই দরকার ওই দরকার, আমার মনে হয় না যদি সরকার এরকমভাবে রিক্রুটমেন্ট করে ফ্রেশারদের জন্য খুব একটা ভালো হতে পারে। ঠিক আছে, আমার মতামত আমি বলছি, মানে লজিক দিয়ে বলছি, ব্যাপারটা তোমরা মানতেও পারো না মানতে পারো। বিভিন্ন কোচিং সেন্টার বিভিন্নভাবে তোমাদের মোটিভেট করছে, আমিও ডিমোটিভেট করছি না, আমিও মোটিভেট করছি, কিন্তু প্র্যাকটিক্যাল কথাটা, রিয়েলিস্টিক কথাটা তোমাদের সামনে তুলে ধরলাম। এবার এই ভ্যাকান্সিতে যদি ওরা পুরোটাই ওদের নিয়ে নেয়, বাকি যদি আমাদের মোটামুটি 20,000ই পড়ে থাকে, এই 20,000টা তো এই 4টে গ্রুপ আছে, এই 4টে গ্রুপের লোকরা তো 20,000 থেকে সংখ্যাটায় অনেক বেশি। সেক্ষেত্রে কি ফ্রেশার যারা আছে তারা ইন্টারভিউ ডাক পেতে পারে? কোন দিক থেকে পেতে পারে? তাই আমি বলবো এটা আপ টু ডেট ভ্যাকান্সি যদি করা হয়, এক্ষেত্রে যদি ভ্যাকান্সি আমাদের 35K জায়গাতে যদি এখন ভ্যাকান্সি 50K করে দেয়, তবুও বেনিফিট খুব একটা আমার দেখছি না। তবে হ্যাঁ, 50K করলে ফ্রেশাররা যারা আছে কিছু কিছু সাবজেক্টে তারা বেনিফিট পাবে। তবে যেমন ফিজিক্যাল সায়েন্সের ক্ষেত্রে বা অনেক সাবজেক্টের ক্ষেত্রে আমরা দেখছি
আগেকার 2016 তুলনায় 2025-এর যে মেল জেনারেল ভ্যাকান্সি, এটা মেল জেনারেল ভ্যাকান্সি, মেল জেনারেল ভ্যাকান্সির এই গল্পটা মিটে গেছে, অর্থাৎ ভ্যাকান্সি অনেক কমে গেছে। কারণ কি? কারণ ডিস্ট্রিবিউট হয়ে গেছে বিভিন্ন ক্যাটাগরিতে, ইডাব্লিউএস খেয়ে নিয়েছে অনেক ভ্যাকান্সি। এই ক্ষেত্রে এই এসএলএসটির ক্ষেত্রে একমাত্র ফ্রেশার হিসাবে অ্যাডভান্টেজ ফিমেল এবং যারা সাবকাস্ট গ্রুপের মধ্যে আছে ইডাব্লিউএস বা ওবিসি, তারাই বেনিফিটটা বেশি পাবে। ঠিক আছে, এটা বোঝা গেল? এই জন্য আমি একটা আশা করছিলাম বা আমি একটা লিখেছিলাম তোমাদের ডিটেলস দেখবে, সেখানে আমি বলেছিলাম যদি এখানটাতে সুপ্রিম কোর্টের ভালো জাজমেন্ট আসে, 2016 সালের রিভিউ মামলা জিতে যায়, তাহলে বাকি রিমেনিং ভ্যাকান্সি আপডেট করে যদি 2021-এর গ্যাজেট যেটা ছিল, অর্থাৎ প্রিলিমিনারি অথবা এর সঙ্গে মেন পরীক্ষা, যেখানে কোনো একাডেমিক শুধুমাত্র থাকবে প্লাস রিটেন এক্সাম থাকবে, কিন্তু কোনো রকমের ইন্টারভিউ থাকবে না, এই প্রসেসটা করলে স্বচ্ছতার সঙ্গে হতো। বা হয়তো নতুন গ্যাজেট যদি একটু রেকটিফাই করে, আর যদি না করে থাকে 2025-এর ভ্যাকান্সিতে নেয়, তাহলে পাবে না ফ্রেশাররা, পাবে ওই যারা কন্ট্রাকচুয়াল আছে, ওই যারা আইসিটির আছে, ওই যারা মাদ্রাসার আছে, ইনারা পাবেন, ইনাদের মধ্যেও থেকেও তো কিছু জব পাবেন, পাবে না কে নয়, এরাও পশ্চিমবঙ্গের বাসিন্দা। কিন্তু যারা নতুন আগত বিএড ক্যান্ডিডেট 2025-24 পর্যন্ত, 22-24 পর্যন্ত যারা ক্লিয়ার করেছে, এরা খুব একটা বেনিফিটেড হবে না। এটাই তোমাদের বলার ছিল। ঠিক আছে, আশা করি ভিডিওটা সবাই দেখবে, ক্লিয়ার হয়ে যাবে এবং বাকি ফ্রেন্ড যারা ছিল তাদের কনফিউশনটাকে দূর করে দেবে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আমি আজহার স্যার তোমাদের সঙ্গে সবটাই শেয়ার করলাম। দেখা যাবে পরের ভিডিওতে তোমাদের সঙ্গে।